যারা মনে করে পাকিস্তান হামলা নামাজ উপরে করে নাই, এখানে শুরু হয়েছে বিভেদ মতভেদ। বাংলাদেশের মাটিতে যারা হামলা করেছে তারাই আমাদের প্রতিপক্ষ, তারাই শত্রু। আমি বহুবার বলেছি, আমাকে অনেক ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেছে, আমরা যুদ্ধ জামাত ইসলামের বিরুদ্ধে করি না, আমরা মুক্তিযুদ্ধ করছি পাকিস্তান হানাদার বাহিনীতে। বাংলাদেশে কোনো যুদ্ধ ভয় থাকতে পারে না, বাংলাদেশের কোনো স্বাধীনতা বেরিয়ে দিতে পারে না। আজকের এই যে পর্যন্ত এই যেমন নতুন এমপি ভাইরা, তাদের বয়স তো এখন 50 হয় না। বাংলাদেশের কি বয়স, সে কি করে যুদ্ধ বিরোধী হয়, সে কি করে মানবতা বিরোধী হয়? প্রিয় ভাইরা, আমি দুটি কথা বলে এখানে শেষ করতে চাই, সময় আপনাদের কম। আজকের এই পথে দাঁড়িয়ে যাচ্ছি, আমাদের যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেই গল্প কোনো এখনো শেষ হয় নাই। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই গল্প চলবে, এই সংগ্রাম চলবে যতকাল মানব সভ্যতা টিকে থাকবে। আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমরা এক থাকবো না, আমরা আবার আলাদাভাবে লড়বো। এই প্রশ্ন আজকে এই জন্য করছি, বিজয়ী পরিবর্তন হয় যখন এই নতুন বিজয়ী আসে, তখন ইতিহাস সেই বিজয়ী তার মতো করে লিখতে চায়। জনগণকে তারা প্রত্যাখ্যান করে, জনগণের অধিকারকে তারা বিনয় করার চেষ্টা করে। আজকের বাংলাদেশের রাজনীতি যে নতুন বিজয় হয়েছে, সে 5ই আগস্ট অস্বীকার করতে চায়। আজকে যে নতুন বিজয় আসছে, সে জুলাই চেতনাকে অস্বীকার করতে চায়। বাংলার মানুষ আর রক্ত দিতে চায় না, রক্ত দিতেও চায় না। কিন্তু বিজয়ী বয়ান যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের মাসুদ ভাইয়ের নয়, আমার বয়সটা রক্ত দেওয়া, কিন্তু আপনাদের রক্ত দেওয়ার জন্য আমার প্রস্তুত হতে হবে। ভাই, রাজনীতিতে জয় আছে, পরাজয় আছে, কিন্তু আদর্শের কোনো মৃত্যু নাই। আদর্শ আমাদের চিরদিন অম্লান থাকবে। বাংলাদেশের মাটি মানুষের ইসলামী চিন্তা চেতনার বাইরে, মূল্যবোধের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। এখানে আমরা ঘুরে ফিরে এই জায়গায় আসতে হবে, পছন্দ করেন আর না করেন। মতভেদ থাকবেই, কারণ মতভেদ চিন্তার স্বাধীনতার প্রমাণ। আর যে পথ মানুষ বেছে নেয়, আগামীকাল সে পথ সে বদলাতে চায়। কারণ ইতিহাস স্থির নয়, মানুষের মনও স্থির নয়। আজকে প্রয়োজন মতভেদ থামানো নয়, আজকে প্রয়োজন আমাদের মত জনগণের কল্যাণে, আমাদের মতার পার্থক্য জনগণের কল্যাণে করতে নিয়ে আসা। আমরা জনগণের কল্যাণ চাই, আমাদের আজকে এক জায়গায় দাঁড়িয়ে হবে, আমাদের লক্ষ্য হবে মানুষের সমৃদ্ধি। আমাদের মতভেদ থাকবে, কিন্তু ঐক্যমত হবে আমাদের জনগণের স্বার্থ, ঐক্যমত হবে আল্লাহর শাসন, ঐক্যমত হবে আমাদের ইসলামী চেতনা এবং মূল্যবোধ। আদর্শ বেঁচে থাকে সময় ও মানুষের মধ্য দিয়ে নতুন রূপে। ইতিহাস আমাদের ভাগ করে না, আমাদের শেখায়। আজকে যদি আমরা ইতিহাসে শিক্ষা না নেই, তাহলে আমি শাসক গোষ্ঠীকে বলতে চাই, সংবিধান কোনদিন কোন কালে কোন সরকার রক্ষা করতে পারে নাই। সংবিধান দেওয়া হয়েছে সরকারের সীমাবদ্ধতার জন্য, জনগণের সীমাবদ্ধতার জন্য নয়।